الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حق في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم والذي نفسي بيدي لو أردت أن أقتل في سبيل الله والله يعصمك من الناس ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
صلی علی مولانا محمد وعلى سیدنا شفیعنا آپ مرشد ہیں ہمارے پیر پیرا پیر ہے اور پیغمبر ہے رہبر یا علی مرتضی اللہم صلی علی مولانا محمد وعلی سیدنا شفیعنا آپ ہیں ابن بطول آپ ہیں جان رسول آپ ہیں نور خدا حسین شہید اللہم صلی علی مولانا محمد وعلی سیدنا شفیعنا محمد সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত আশিকি মুস্তাফা, আশিকি রাসূল, আশিকি মাওলা আলী মুশকিল কুশা, আশিকি মা ফাতিমাত জাহরা, আশিকি মাওলা হাসনাইন, আশিকি সৈয়দতুশ শুহাদা শহীদে কারবালা ইমামি আলী মাকাম হযরত ইমাম মাওলা হুসাইন, আশিকি মাওলা আলী আসগর, আশিকি মাওলা আলী আকবর, আশিকি মাওলা কাসিম আলাইহিস সালাম, আশিকি মাওলা আব্বাস আলমদার, আশিকি মাওলা বেটি সকিনা, আশিকি মা সোহরা বানু উম্মে রোবা, মা জাইনাব, 12 ইমাম পাক, 14 মাসুম পাকের আশিকগণ, ভক্তবৃন্দগণ, আশিকি শাহিনশাহ বাগদাদ হুজুরে গৌসে পাক, আশিকি হুজুর মাওলা পাক, হুজুর পুন্নুর পাক, পর্দা হুজুর পাক, কুসি শাহজাদা পাক, আশিকি আমাদের আকা মাওলা বড় মালিক পাক হযরত সৈয়দ শাহ রশিদ আলীউল কাদরি আল বাগদাদি আল হাসানি আল হুসাইন, আশিকি ছোট মালিক পাক হযরত সৈয়দ শাহ রুয়াইশিদ আলীউল কাদরি আল বাগদাদি আল হাসানি আল হুসাইন, আশিকি বর্তমান জামানার গাউস, জামানার ইমাম, জামানার হাদি ও রাহবার, জামানার কাবা, জামানার কিবলা, জামানার পথ প্রদর্শক, জামানার আওলাদে হুসাইন, আওলাদে রাসূল, আওলাদে গাউস, আওলাদে আলী, আওলাদে মা ফাতিমাতুজ জাহরা, সাজ্জাদা নশীন হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলীউল কাদরি আল বাগদাদি আল হাসানি আল হুসাইনি আল মাদ্দাজিল্লুল আলী, আশিকগণ, ভক্তবৃন্দগণ, দূর দূরান্ত থেকে ইমাম পাকের, হুজুর পাকদের আশিকগণ, ভক্তবৃন্দগণ, আজ 1447 হিজরি 61 হিজরির 10 মুহররম পাক শুহাদায়ে কারবালা পাকের, ইমাম পাকের শাহাদত পাকের আজ চেহলাম পাক। এই চেহলাম পাকের ওরসে পাকে, চেহলাম পাকের মজলিস পাকে বাংলাদেশের
রাজবাড়ী জেলার অন্তর্গত গলন্দ থানা, গলন্দ উপজেলার কেন্দ্রীয় ইমামবাড়া শরীফে মাওলা পাক আমাদেরকে হাজির হওয়ার আশার বসার, ইমাম পাকের চেহলাম পাকের হাজির হওয়ার শরীক হওয়ার তৌফিক দান করলেন। এই জন্য মহান রব্বে করিমের দরবার পাকে সকলে শুকরিয়া আদা করি, বলি আলহামদুলিল্লাহ। মুহররম পাকের চাঁদ পাক উঠা থেকে শুরু করে নিয়ে আজ 40-এ রাত পাক পর্যন্ত 50টা দিন আমরা শোকের মধ্যে আছি। কথা বলেন ঠিক কিনা? কয়টা দিন? 50টা দিন আমরা শোকের মধ্যে গিয়েছি। 10 দিন একাধারে আমরা কারবালার স্মরণে মজলিস, মরচিয়া, নওহা, মাতম পাক করেছি। 10-এ মুহররম পাকে মিছিল পাক, গিয়ারবে শরীফ করেছি। তারপর থেকে প্রত্যেক আশিকি হুসাইনের বাড়িতে 40 দিন মাতম পাক করেছি, পড়িয়েছি। আবার আমরা কেন্দ্রীয় ইমামবাড়া শরীফে তাজিয়া পাকে এসে আমরা হাজির হয়েছি। আমাদের শোকের শুরুটা ছিল ইমামবাড়া, শোকের সমাপ্তটা হচ্ছে ইমামবাড়া। বলেন সুবহানাল্লাহ। কারণ এখান থেকে আমরা ইমাম পাকের মুহররম স্মরণ করেছি, সব শেষে আমরা ইমাম পাকের এই শোক, আবার আজকে শোকের রাত্রে আমরা হাজির হয়েছি। এটা শুধু আল্লাহ পাকের দয়া নয়, এটা খোদ মাওলা হুসাইন আমাদেরকে দয়া করেছে। কারণ মাওলা হুসাইন দয়া করলে আল্লাহ পাক তাকে দয়া করেন। কথা এমন না যে আল্লাহ দয়া করলে মাওলা হুসাইন দয়া করেন, কথা এমন না। কথা এমন, মাওলা হুসাইন দয়া করলে আল্লাহ তাকে দয়া করবেন। কথা বলেন ঠিক কিনা? এটাই তো হাদিস শরীফ, এটাই তো কোরআন এবং হাদিসে সাবিত করেছে। তা আজকে আমরা যে শোক করলাম, আমরা যে আজকে মাতম করলাম, কার শানে? মাওলা হুসাইন, ইমামে হুসাইন। এক জায়গায় ওয়াজ করতে গিয়েছে, প্রশ্ন করেছে যে উনি কিসের ইমাম? এমনও আমাদের দেশে মুসলমান আছে মাওলা হুসাইন কিসের ইমাম তাও জানে না। কথা বলেন ঠিক কিনা? উনার নাম পাকের আগে ইমাম বলি আমরা। কারণ কেন ইমাম বলি? উনি কিসের ইমাম আছেন এটা শুধু একটু জানেন, যে মাওলা হুসাইন উনি শুধু জান্নাতের ইমাম নয়, উনি দুনিয়ারও ইমাম আছেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে আমরা যারা আলেম সমাজ, আমাদেরকে বুখারী শরীফ পড়ানো হয়। আপনারা নাম শুনেছেন যে বুখারী শরীফ, বুখারী শরীফ। ইনি একজন ইমাম, ইনার নাম ইসমাইল বুখারী। ইমাম বুখারী বলা হয়, ইমাম তিরমিজি, ইমামে আবু দাউদ শরীফ। এরকম মাযহাবের ইমাম আছে ইমামে আবু হানিফা, নাম শুনেন নাই? ইমামে মালিক, ইমামে শাফি, ইমামে আহমদ হাম্বলি। বলা হচ্ছে যে উনি ইমামে আবু হানিফার ইমাম আছেন। বলেন সুবহানাল্লাহ। যে বুখারী শরীফের মধ্যে মাওলা হুসাইনের শান মান বর্ণনা করা হয়েছে, ইমামে বুখারী, ইমামে বুখারীরও ইমাম মাওলা হুসাইন, ইমামে তিরমিজির ইমাম মাওলা হুসাইন, ইমামে আহমদ হাম্বলির ইমাম মাওলা হুসাইন, ইমামে আবু হানিফার ইমাম মাওলা হুসাইন, ইমামে শাফির ইমাম মাওলা হুসাইন, ইমামে মালিকের ইমাম মাওলা হুসাইন। পৃথিবীর বুকে যত ইমাম এসেছেন, এরা তো একজন হলো মাযহাবের ইমাম, আর একজন হলো কিতাবের লেখক ইমাম। এই যে ইসলামের 4 ইমাম, আবু হানিফা, মালিক, আহমদ হাম্বলি, এরা মাযহাবের ইমাম। আর যে ইমামরা রাসূল পাকের হাদিস লিপিবদ্ধ করে দিয়েছেন, এরা হলো কিতাবের ইমাম। যারাই কিতাবের ইমাম, যারাই মাযহাবের ইমাম, তারা সাক্ষ্য দিচ্ছে যে আমাদের ইমাম মাওলা হুসাইন।
তাহলে মাওলা হুসাইন মাযহাবেরও ইমাম আছেন, মাওলা হুসাইন কিতাবেরও ইমাম আছেন। এবার মাযহাবের ইমাম রাখেন, কিতাবের ইমাম রাখেন, এবার মাওলা হুসাইন আর কিসের ইমাম? মাওলা হুসাইন মাওলা আলীর বেলায়াতের ইমাম। এবার জানলেন যে উনি মাযহাবের ইমামের ইমাম, কিতাবের ইমামের ইমাম। শুধু মাযহাব আর কিতাব এটা তো দুনিয়ার, উনি বেলায়াতের ইমামের ইমাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়টা ইমাম পেলেন? উনি বেলায়াতের ইমাম, উনি মাযহাবের ইমাম, উনি কিতাবের ইমামের ইমাম। এবার দুনিয়ায় বেলায়াত, দুনিয়ায় কিতাব, দুনিয়ায় মাযহাব, দুনিয়ার পরে যে আখিরাত পরকাল জান্নাত, জান্নাতের ইমাম মাওলা হুসাইন। তাহলে জান্নাতের ইমাম মাওলা হুসাইন, বেলায়াতের ইমাম মাওলা হুসাইন, মাযহাবের ইমাম মাওলা হুসাইন, কিতাবের ইমাম মাওলা হুসাইন। তাহলে মাওলা হুসাইন যেমনি দুনিয়ার ইমাম, তেমনি হাশরের ময়দান এবং জান্নাতের ইমাম। কথা বুঝতেছেন? এই জন্য আমরা মাওলা হুসাইনের পাগল। কথা বলেন ঠিক কিনা? যদি আমাদের কাছে বুখারী শরীফ, যদি ইমামে বুখারী দাঁড় করায় দাও, ইমাম বুখারী হাশরের ময়দানে যে কাতারে থাকবে, আপনার আমরা আশিকে হুসাইন সেই কাতারেই থাকবে। কারণ ইমাম বুখারী মাওলা হুসাইনের ইমাম মেনেছে, আমরাও মাওলা হুসাইনের ইমাম মানি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মোল্লারা যে বুখারী পড়ে মোল্লা হয়েছে, মোল্লারা যে বুখারী পড়ে মোল্লা হয়েছে, ওই মোল্লার বুখার ইমাম বুখারী ইমাম মানতেছে মাওলা হুসাইন, কিন্তু মোল্লা ইমাম হুসাইনকে ইমাম মানে? কথা বলেন মানে? এবার আসেন, ওয়াজ কিছুই শুরু হয় নাই, ভূমিকার মধ্যেই আছি, গল্প করতেছি। এই কারবালা অনেক ওয়াজ শুনেছেন, অনেক লোক বলে এটা শুধু ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? আপনাদের বলে না এটা শুধু গল্প, এটা একটা ইতিহাস, এটার সাথে ইসলামের কোনো তেমন গুরুত্ব রহস্য নেই। কথা বলে, এরকম কথা আসে কিনা? এই কারবালা মুহররম কুরআন দিয়ে প্রমাণ করব। কি দিয়ে? কি দিয়ে? কোরআন দিয়ে প্রমাণ করলে কারো তো কোনো কথা থাকবে না। এই মুহররম কোরআনে আছে কিনা কোরআন দিয়ে প্রমাণ হবে। বহুত হাদিস আপনারা শুনছেন যে হাদিসে এটা আছে ওটা আছে, হাদিসের উপরে কোরআন। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে প্রমাণ করব মাওলা হুসাইনের কারবালা সব মাতম মারজিয়া মুহররম এই ইমাম পাকের এই শাহাদত আল্লাহ পাক কোরআনে বলেছে কিনা, এর উপরে তো কোনো দলিল। কথা বলেন। এবার আপনাদের আগে একটু বুঝায় নেই, নামাজের কথা কোরআনে আছে না? আছে তো। না থাকলে তো আমরা নামাজ পড়ি না, পড়ি। মোল্লারা ওয়াজ করতো না এত নামাজের, ঠিক কিনা? কোরআন বলেছে নামাজ পড়ো, আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিন। তাহলে নামাজ ফরজ হয়েছে কিসের কারণে? কথা বলেন। কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। কোরআনে আসছে তাই আমরা পড়তেছি নাকি? হ্যাঁ, আচ্ছা, কোরআনে যদি নামাজের কথা আসে, ধর্ম আসছে, ধর্মের কথা কোরআনে কি আমরা কোথায় পেয়েছি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ধর্মের কথা কোথায় আছে? কোরআনে। শরিয়াতের কথা কোরআনে, রাসূলের কথা কোরআনে, আল্লাহর কথা কোরআনে, কাবার কথা কোরআনে।
পয়গম্বরদের কথা কোরআনে, জান্নাতের কথা কোরআনে, হাসরের কথা কোরআনে, জাহান্নামের কথা কোরআনে, কবরের কথা কোরআনে, শাস্তির কথা কোরআনে, সব কিছুই কোরআনে থাকলো। আর হুসাইন যে ধর্মের ধর্ম, হুসাইন যে নামাজের নামাজ, হুসাইন যে জিন্দা কোরআন, হুসাইন যে কাবার কাবা, হুসাইন যে কালেমার ভিত্তি, হুসাইন যে ধর্মের ভিত্তি, সেই হুসাইনের কথা কোরআনে নাই। নামাজের কথা যদি কোরআনে থাকতে পারে, তাহলে হুসাইন কি নামাজের ছোট না বড়? কথা কন না কেন? মাওলা হুসাইনের সম্মান নামাজ থেকে ছোট না বড়? অনেকে কনফিউশন, আজকে তো আমরা গুনাহ করে ফেলবো, নামাজকে ছোট করতেছি। আরে নামাজ পেতেন না যদি মাওলা হুসাইন শাহাদাত না হতো, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কারণ নামাজ দিনে কয়বার ফরজ? কয়বার? প্রত্যেক দিন কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত, ফজর, যোহর, আসর, মাগরিব। এরপরে যা পড়বেন সব নফল। কি সব? কথা বলেন আমার সাথে। আমার কথা কোনো সুর নাই, আমার কথা হলো শোনা এবং বুঝার কথা। এখানে কথা আমরা কিছু শিখতে এসেছি, বলেন ঠিক কিনা? ইমাম পাকের বাড়ি থেকে ইমাম পাকের মোহাব্বত নিয়ে বাড়িতে যাব। আজকে আমরা এখানে ইমানদারের ঘর, জান্নাতের মালিকের ঘরে আমরা প্রবেশ করেছি। বিধায় আমাদের কাছে পরকালের জান্নাত দরকার নাই, আমাদের কাছে ইমাম বাড়া শরীফই জান্নাত। ইমামের বাড়ি এটা যদি হতে পারে, এটাই আল্লাহর জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আপনারা জান্নাতের মধ্যে বসে আছেন। কিসের মধ্যে? এটা কার বাড়ি? কার বাড়ি? ইমাম পাকের বাড়ি। ইমাম বাড়া মানে ইমাম পাক যেখানে অবস্থান করেন। আমরা এখান থেকে কোথায় যাব? বাড়িতে যাব না? প্রত্যেকেরই বাড়ি আছে না? যদি রাস্তার গড়ানেও থাকে, তারও তো ঘর আছে, আছে কিনা? সবাই বাড়ি যাব? সবাই বাড়ি চলে যাব। আমার ইমাম পাক কোথায় যাবে? আমার ইমাম পাক এখানেই থেকে যাবে। বলেন সুবহানাল্লাহ। কারণ মদিনাওয়ালা উনি এখন কোথায়? কোথায়? আল্লাহর আরশে আজিমে। আল্লাহর আরশে আজিমে মদিনাওয়ালা আমার আপনার নবী কোথায়? মদিনা শরীফে। কারণ ওটাই এখন ওনার বাড়ি। আর মদিনাওয়ালা ওই বাড়ি থেকে মাওলা হুসাইনের বাড়িতে আসছেন। মাওলা হুসাইনের আমি আলোচনা সরাবো না ভাই, মেন ওয়াজ করতে পারবো না। আমরা যে কথা বলতেছিলাম, দিনে নামাজ কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত। 6 ওয়াক্ত তো না, 4 ওয়াক্তও না, ঠিক টাইম মতো 5 ওয়াক্ত। যদি নামাজ ওই ফজরের সূর্য উদয়ের আগে না পড়েন, ওই নামাজ কি হয়ে যায়? কি হয়ে যায়? কাজা হয়ে যায়, পরে কাজা পড়তে হয়, ঠিক কিনা? দিনে 5 বার নামাজ ফরজ, কিন্তু মাওলা হুসাইনের নির্দিষ্ট করা হয় নাই যে 5 বার মাওলা হুসাইনের শোক করা যাবে, এর বেশি করা যাবে না। এরকম কোন নির্দিষ্ট পরিমাপ আছে? পরিমাপ আছে? নামাজ 5 বার মাত্র ফরজ। আর মাওলা হুসাইনের জিকির, মাওলা হুসাইনের শোক, মাওলা হুসাইনের মজলিস, মাওলা হুসাইনের মাতম 24 ঘন্টা কিয়ামত পর্যন্ত ফরজ। ইয়া হাসান। এবার আপনার বিবেক কি বলে? কোন ফরজ বড়? যে ফরজ 24 ঘন্টা আদায় করতে হবে। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। 24 ঘন্টা উনাদের মহব্বত, উনাদের শোক, উনাদের জিকির, উনাদের মজলিস, উনাদের স্মরণ করা ফরজ। আর দিনে মাত্র 5 বার নামাজ পড়া ফরজ। কোন ফরজ বড়? মাওলা হুসাইনের মহব্বতে শোক করা ফরজ বড়, না পাঞ্জেগানা নামাজের ফরজ বড়? তাহলে আমার মাওলা হুসাইন নামাজেরও নামাজ। কারণ নামাজ যে ফরজ, তার থেকে বড় ফরজ হচ্ছে মাওলা হুসাইনের মাতম করা। মাওলা হুসাইনের, বুঝতেছেন আমার কথা? না বুঝলে জিজ্ঞেস করবেন যে কি বললেন, আবার বলেন।
যা কথা বলবো কোরআন দিয়ে এবং হাদিস দিয়ে। ওই এখানে কোনো মানে কিচ্ছা কাহিনী বলবো না, কোরআন এবং হাদিসের আলোকে। এবার আমরা জাতে মুসলমান, আমরা কথা বলেন জাতে মুসলমান বোঝেন তো? বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, পোর দাদা মুসলমান ছিল, তা ওই মুসলমান ছিল, মা ওই মুসলমান ছিল, ওই সিস্টেমে আমরা মুসলমান। কথা কন, কথা কন। কিন্তু ওই হিসেবে আমরা মুসলমান। হ্যাঁ, আপনার মুসলমানের জাতে যে মুসলমান, নাম ঠিকই উঠছে মুসলমান, কিন্তু এই মুসলমানের মুমিনের কাতারে এই মুসলমান হয়ে জাতে মুসলমান পর্যন্ত লিপিবদ্ধ থাকা যাবে না। এই দুনিয়ায় আসার পর যে মুসলমান আপনাকে চিহ্নিত করতে হবে সেটা হচ্ছে আওলাদে রাসূল খুঁজে, আওলাদে হুসাইন খুঁজে, আওলাদে গাউসে পাক খুঁজে ওই আওলাদের কদমে আপনার পড়তে হবে। যখন দুনিয়ায় আসার পর আপনি আওলাদে হুসাইনের কদম পেলেন, উনাদের সন্ধান পেলেন, উনাদের হাতে বায়াত হলেন, তখন আপনি আল্লাহর দরবারে পূর্ণাঙ্গ মুসলমান হলেন। পূর্ণাঙ্গ ওই জাতে মুসলমানের কাম বাজে নেই। কথা বুঝতেছেন আমার? জাতে মুসলমান থাকলে ৭৩ দলে ভাগ হইতো না, আল্লাহ জাহান্নাম বানাইতো না, আল্লাহ ঢালাও বলে দিত যে মুসলমান ঘরে জন্ম নিলেই জান্নাত। কথা বলেন। দুনিয়ায় আসার পর মা মুসলমান তাই কি, এমনও দুনিয়ায় নবী গেছে, এমনও আল্লাহ পৃথিবীতে নবী রাসূল পাঠাইছে, আরে যে মা জন্ম দিছে ওই মা আল্লাহকে মানে নাই, নবী আল্লাহকে মেনেছে। কথা বোঝেন নাই? উদাহরণ দেব হযরতে নূহ আলাইহিস সালাম, আর উদাহরণ দেব হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। এই নাম তো সবাই শুনছেন। উনার বাপ কোনোদিন কালেমা পড়ে নাই, ইব্রাহিম খলিলুল্লাহ। উনি তো জাতি পিতা হয়ে গেছে। উনার বাপের নাম আজর, মৃত্যু পর্যন্ত মূর্তি পূজা করে বেঈমান হয়ে কবরে গেছে। কোরআন খুলে দেখেন, বাপ জন্ম দিল, ছেলে পয়গম্বর হয়ে গেল, বাপ তো পয়গম্বর দূরের কথা মুসলমানই হতে পারলো না। কথা কোন ঠিক কিনা? আদম নবীর 2 সন্তান হাবিল কাবিল, হাবিলকে হত্যা করলো কাবিল, হাবিলকে হত্যা করলো কে? কাবিল। আপন 2 ভাই দুনিয়ার সূচনা সহ্য করতে পারলো না, কুরবানি ওখান থেকে এক প্রকার শুরু হয়ে গেছে। আমি যেটা বুঝাইতে চাচ্ছি, আমরা দুনিয়াতে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, সৃষ্টির মধ্যে আমরা সেরা, নবী পাইছি সেরা, উম্মতের মধ্যে সেরা, পীর পাইছি সেরা, মুরিদও সেরা। একবার মেমোরিতে খাতায় দেখছেন সৃষ্টির মধ্যে সেরা মানুষ, যে নবী পাইছি নবী সেরা, যে নবীর উম্মত হয়েছি এই নবীর উম্মতের থেকে কোন নবীর উম্মত সেরা নয়। যে পীর পেয়েছি এই পীরের থেকে কোন পীর দুনিয়াতে সেরা নয়। যে পীরের মুরিদ হয়ে বসে আছেন যার ঘরে, এই পীরের মুরিদের যোগ্য অন্য দরবারের এক পীরেরও থাকে না। আমরা ইমামে হুসাইনের মাতুম পাক করেছি, আমরা প্রমাণ করে দিয়েছি আমরা আশিকে হুসাইন। কথা বলেন ঠিক কিনা? কারণ এই দরবার কোরআন হাদিস ফলো করার আগে আগে আমরা ফলো করি আমার হুজুর পাককে। আমরা হুজুর পাককে দেখি কি করে, তাই আমরা সেটা করি। আমাদের দলিল কোরআন হাদিস নয়, আমাদের দলিল প্র্যাকটিক্যাল কোরআন আওলাদে রাসূল। আমার হুজুর পাক মুহররম করেছে তাই আমরা মুহররম করি। আমার হুজুর পাক এখানে ইমাম বাড়া করতে বলেছে তাই আমরা ইমাম বাড়া করেছি। আমার হুজুর পাক এখানে তাজিয়া মিছিল বের করতে বলেছে তাই আমরা তাজিয়া মিছিল করছি। আমার হুজুর পাক চেহলাম করছে তাই আজকে ইমাম বাড়া শরীফে চেহলাম হচ্ছে। তাহলে আমাদের দলিল কোরআন হাদিসের আগে মেদিনীপুর দরবার শরীফ। কথা বলেন ঠিক কিনা? বুঝতেছেন কথা? কেউ যদি বলে এই মোল্লা, এই ভাই, এই মুরব্বী এদিকে আসেন, এগুলা পাইছেন কোথায়? বলে না? বলে কিনা? এগুলা পাইছেন কোথায়? উত্তর আপনাদের জানা থাকে না, অনেক সময় বলে দিবেন আমার হুজুর পাক আমাদের দিছে। কি বলবেন? কি বলবেন?
তোমার কোনো প্রশ্ন থাকলে আমাদের খানকা শরীফে চলো। কথা বলেন। খানকা শরীফ যদি জবাব না দিতে পারে, তোমার কোনো প্রশ্ন থাকলে তুমি মেদিনীপুরে 4 নাম্বার পাকে কলকাতায় চলো। বলেন সুবহানাল্লাহ, জবাব পেয়ে যাবে, ঠিক কিনা? বহুত নমুনা আছে। যাই হোক ভাই, মুহররম, এই মুহররম আসার, ইমাম পাক শহীদ হওয়ার আগে থেকে মুহররমের শোক চলতেছে। আর এখন চলবে না? কথা বলেন, চলবে না? ইমাম পাক শাহাদাত হন নাই, মুহররমের শোক আল্লাহ পাক প্রকাশ করে দিয়েছে। আর ইমাম পাক শহীদ হয়েছেন, এখন আমরা বসে থাকবো? এখন আমরা বসে থাকবো? এই সুন্নত আমরা না, এই সুন্নত সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ করেছে। এই জন্য আমরা করি, এই জন্য আমরা করি। আলমে আরওয়াহ, কারবালা বুঝাইতে গেলে একটু শুরু থেকে আসি। আলমে আরওয়াহ, পৃথিবী সৃষ্টি হয় নাই। এই মানুষ বানানোর আগে আল্লাহ ফেরেশতা বানিয়েছে। এই মানুষ বানানোর আগে আল্লাহ জিনকে বানিয়েছে। ফেরেশতা আল্লাহর ইবাদত করে না? কথা বলেন। জিনরা আল্লাহর ইবাদত করে না? আরে ভাই, যখন আল্লাহ বললেন মানুষ বানাইবো, ফেরেশতারা বলছিল না, মানুষ বানায়েন না। কয় কেন, তোরা বাধা দিস কেন? কয় মানুষ মারামারি, ফিতনা, জিনা, ব্যভিচার, গুনাহ, পাপ আপনার অমান্য করবে, এগুলা বলল। আল্লাহ বলল তাও আমি মানুষ বানাবো। আল্লাহ জানে না যে আমরা গুনাহ করব? কথা বলেন। আল্লাহ জানেন আমরা ব্যভিচার করব? আল্লাহ তো সব জাইনে বুঝাই আমাকে বানাইছে। কথা কন না কে? সব জাইনে বুঝাই বানাইছে না? আল্লাহ বলে, ফেরেশতারা বলে আল্লাহ আমরা তো আপনার ইবাদত করি, আপনার ভালো লাগে না? এই ইবাদতে তৃপ্তি হয় না? জিন্না বলে আমরা তো আপনার ইবাদত করি। আল্লাহ বলে তোদের ইবাদতে আমার তৃপ্তি হচ্ছে না, তোদের ইবাদতে আমার মন ভরতেছে না। তা বলে যে আপনি মানুষ বানাবেন, গুনাহ করবে, তখন আপনার খারাপ লাগবে না? আল্লাহ বলে আমি মানুষকে শুধু আমার ইবাদতের জন্য বানাবো না। ও আল্লাহ, আবার কি বলেন? ইবাদতের জন্য বানাবেন না শুধু? না, আর কিসের জন্য? বলে মানুষকে দিয়ে আমি আমার প্রেমের খেলা শুরু করব। কিসের খেলা? কিসের খেলা? প্রেমের খেলা। আদম সূরাতে আল্লাহ নূর মোহাম্মদকে পাঠাইয়া প্রেমের সূচনা শুরু করে দিল। আজ পর্যন্ত মানবের সূরাতে আওলাদে রাসূল পৃথিবীর মধ্যে প্রেমের খেলা খেলতেছে। এই জন্য আল্লাহ বলে কুলুবুল মুমিনুন আরশুল্লাহ, মুমিনের কলবই আল্লাহর আরশে মুআল্লা। আল্লাহ কি বলছে যে মক্কা শরীফের বাইতুল্লাহ আমার আরশে মুআল্লা? হ্যাঁ, আল্লাহ কি কইছে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম আমার আরশে মুআল্লা? কথা কন না কেন? আল্লাহ কি বলেছে? কুলুবুল মুমিনুন আরশুল্লাহ, মুমিনের কলবের মধ্যে আমার ঘর। আমার ঘর অন্য কোথাও না। এই জন্য আল্লাহ খুঁজতে গেলে, আল্লাহ চিনতে গেলে, আল্লাহ বুঝতে গেলে, আল্লাহ পেতে হলে, জিনারা আল্লাহকে পেয়ে বসে আছে, জিনারা আল্লাহকে চিনেছে, জিনারা আল্লাহকে দেখেছে, তাদের কাছে গেলে আল্লাহ বুঝা, চিনা এবং দেখা যায়। কথা বলেন। এখন আপনার রোগ হয়েছে, ডাক্তারের কাছে না গিয়ে আপনি একজন চেয়ারম্যানের কাছে গেলেন, চেয়ারম্যান সাহেব আমার এই রোগ হয়েছে দেখেন তো। চেয়ারম্যান বলবে পাগল হইছো না, আমি কি ডাক্তার? এখন আপনার রোগ হয়েছে, আপনি ইঞ্জিনিয়ারের কাছে গেলেন, ইঞ্জিনিয়ার সাহেব দেখেন তো আমার এই রোগ হয়েছে। ইঞ্জিনিয়ার বলে পাগল হইছো, বাড়িতে কি জানে? আমি কি ডাক্তার? আমি কি রোগ দেখি? রোগ হলে কোথায় যেতে হয়? কোথায়? ডাক্তারের কাছে। আর কেউ যদি আল্লাহকে খুঁজতে চায়, আল্লাহকে পেতে চায়, আল্লাহর দিদার লাভ করতে চায়, আল্লাহর নৈকট্য হাসিল করতে যায়, মসজিদের মুল্লার পিছনে দৌড় করে কখনো আল্লাহ পাওয়া যায় না। আওলাদে রাসূল আল্লাহর ওলির কদমে গিয়ে আল্লাহ পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমার মতো মুল্লার কাছে আল্লাহ থাকে না, আমার মতো মুল্লার কাছে নবী থাকে না, আমার মতো মুল্লা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি আছে, ঠিক কিনা? কিন্তু আওলাদে রাসূলের কাছে আল্লাহ থাকে। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আলমে আরওয়াতে আল্লাহ এরকম মজলিস বসাইছে, আল্লাহ স্টেজে বসছে, সামনে মজলিসে মানুষ। এই রুহু, এই রুহুগুলো হলো নবীদের রুহু। কাদের রুহু? কাদের রুহু? মনে রাখবেন, নবীদের রুহু, ওলি আল্লাহর রুহু, আর আমাদের মতো সাতকি সব্দুল করিম জব্বারের রুহু, সমস্ত রুহু আলমে আরওয়াতে আল্লাহ আলাদা আলাদা করে রেখেছে। আল্লাহ বৈঠক বসেছে নবীদের রুহুদেরকে নিয়ে। কাদের রুহু?
বসছে বৈঠকে। আল্লাহ বলতেছে, এই শোনো আমার পয়গম্বরের রূহু, দুনিয়াতে তোমাদেরকে পাঠাবো, কোন নবী আছো, কোন পয়গম্বর আছো, আমি তাকে জান্নাতে ঢুকাবো, জান্নাত থেকে বের করে বেইজ্জতি করব। কোন নবী আছো এই শর্ত মেনে নিবা? সবাই মাথা নিচু। হযরতে আদম সফিউল্লাহ রুহু লাব্বাইক ইয়া আল্লাহ বলে বলল, হে রব্বে কারীম, আমি আদম নবী আপনার জন্য আপনি যে শর্ত দিয়েছেন জান্নাতে ঢুকাবেন, বের করে দিবেন, আমি আদমের রুহু আপনার এই শর্ত মেনে নিয়ে আমি কবুল করলাম, আপনার এই শর্ত আমি প্রস্তুত হয়ে গেলাম। আল্লাহ পাক বললেন, 2 নম্বর প্রশ্ন, কোন পয়গম্বরের রুহু আছো, আমি তাকে দুনিয়ার বুকে আগুনের মধ্যে ফেলবো। এই পরীক্ষা কে দিতে পারবা? ইব্রাহিম খলিলুল্লাহর রুহু লাব্বাইক ইয়া আল্লাহ বলে বলল, আল্লাহ রব্বে কারীম, আমি আমার রুহু আপনি দুনিয়াতে পয়গম্বরকে পাঠিয়ে আপনি নমরুদের কুণ্ডির মধ্যে ফেলবেন, আমি ইব্রাহিম খলিলুল্লাহ রাজি আছি। এইরকম আল্লাহ বললেন, কোন রুহু আছো, আমি তার মাছের পেটের মধ্যে দুনিয়াতে 40 দিন রাখবো। ইউনুস পয়গম্বরের রুহু বললেন, রব্বে কারীম, আপনার এই পরীক্ষা আমি দুনিয়াতে গিয়ে দিতে রাজি আছি। আল্লাহ পাক বললেন, আমি কোন রুহু আছো, আমি দুনিয়াতে এমন কুষ্ঠ রোগ দেব। সমস্ত পয়গম্বরকে বলে আল্লাহ বললেন, আমি তো শেষ করলাম, এবার আমার শেষ পরীক্ষা হচ্ছে কোথায়? মনে রাখেন ওয়াজ, কোথায় হচ্ছে? কোনো কিছুই সৃষ্টি হয়, আদম নবীও সৃষ্টি হয়, খুব খেয়াল করেন, গোলা ফেলেন না যে কি বলে গেল। যখন আল্লাহ এই কথা বললেন, সব পয়গম্বর মাথা ঝুঁকে নিচু হয়ে গেল। কোন পয়গম্বর আর এই শর্ত মেনে নিতে চাচ্ছে না। মাওলা হুসাইনের রুহু লাব্বাইক ইয়া আল্লাহ বলে চিৎকার দিয়ে উঠল, চিৎকার দিয়ে উঠল, লাব্বাইক ইয়া আল্লাহ, আমি হুসাইনের রুহু দুনিয়াতে গিয়ে আমার পরিবার সহ আপনার রাস্তায় কতল হতে, শহীদ হতে রাজি আছি। যখনই মাওলা হুসাইনের রুহু এই কথা বলল, নবী পাকের রুহু মাওলা হুসাইনের দিকে তাকায়। খুব খেয়াল করেন, যখন মাওলা হুসাইনের দিকে নবী পাক তাকাইলেন, তখন আল্লাহ পাক বললেন, বন্ধু, আমি পেয়ে গেছি আমার দুনিয়ার আশেক, আমি পেয়ে গেছি আমার দুনিয়ার বান্দা, আমি পেয়ে গেছি আমার আল্লাহর জন্য ফানাকারী। বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন, আল্লাহ পাক নবী পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বন্ধু হাবিব আল্লাহ, সমস্ত রূহকে আমি কিছু না কিছু দিলাম, আপনাকে তো আমার কিছু দিতে হবে, আপনি বাদ আছেন, আপনাকে আমি একটা জিনিস দিব। আল্লাহ বললেন, আমি আপনাকে ইন্না আতাইনা কাল কাউসার, হে আমার হাবিব, আপনাকে আমি কাউসার দান করলাম, কিন্তু শর্ত আছে। কি আছে? কি আছে? আমি ইব্রাহিম খলিলুল্লাহর এমনি খলিল বানাই নেই, আগে আগুনের কুণ্ডের মধ্যে ফেলাইয়া পরীক্ষা নিছি, ওর বেটার গলায় ছুরি চালাইছে, পরীক্ষায় পাশ করার পর আমার খলিল হইছে। কথা বলেন। এখন বলতেছে, আমি আপনাকে কাউসার দিলাম, কিন্তু শর্ত। কি শর্ত? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য নামাজ পড়তে হবে, আর নামাজ পড়তে গিয়ে যে সেজদা দেন, সেজদার মধ্যে কুরবানি হতে হবে। শর্ত বুঝতেছেন? ফাসাল্লি লিরাব্বিকা, আপনার রবের জন্য নামাজ পড়বেন, নামাজের মধ্যে সেজদা দিবেন, সেজদার মধ্যে অনহার, আপনাকে কুরবানি করতে হবে। আপনাকে কাউসার দিয়েছি, কিন্তু এই শর্ত দুনিয়াতে গিয়ে পূরণ করতে হবে। এবার নবী পাক চুপ থাকলেন। মাওলা হুসাইনের রুহু বলে উঠল,
ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া নানা, আপনার এই কাউসারের জন্য আল্লাহ পাক যে শর্ত দিল নামাজ পড়ে সেজদারত অবস্থায় কুরবানি দিতে হবে, আমি হুসাইন আপনার নানার এই শর্ত দুনিয়াতে গিয়ে আমি পূরণ করব হুসাইন। খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, কথা হচ্ছে কোথায় কোথায়? মানুষ আসে নাই, কুরআন আসে নাই, দুনিয়া আসে নাই। দুনিয়ায় আসার আগে, মানুষ বানানোর আগে, কুরআন পাঠানোর আগে আল্লাহর চুক্তি হয়ে গেছে। কোথায় কোথায়? মাওলা হুসাইন বলতেছে, নানা আপনি কাউসার নিয়ে নেন, চিন্তা করবেন না। এই কাউসার নেয়ার জন্য যে শর্ত, এই শর্ত দুনিয়াতে আমি হুসাইন নামাজের মধ্যে শহীদ হয়ে প্রমাণ করে দেব। চিন্তা করছেন কোথায় হইছে আলমে আরওয়া। এবার আপনাদের প্রশ্ন, বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 নবী রাসূল, কোন নবী রাসূল আল্লাহ এত পরীক্ষা নিছে? মাছের পেটের মধ্যে ঢুকায় রাখছে, কুষ্ঠ রোগ দিছে, আগুনে ফেলাইছে, নীল নদের মধ্যে ফেলাইছে, অনেক পরীক্ষা নিছে। কোন নবী ও রাসূল আজ পর্যন্ত ইতিহাসে কেউ বলতে পারবেন ওনারা কেউ শহীদ হইছে? কথা কন, কোন নবী কি শহীদ হইছে? কোন নবীর হিস্টোরি দেখাইতে পারবেন অমুক নবী শহীদ? নূহ পয়গম্বর যে প্লাবনের মধ্যে পড়লো, কিস্তি ভাসলো, কিস্তির মধ্যে যারা ছিল তারাই নাজাত পেল, বাদ বাকি সব তলায়া গেল। ঈসাকে আপনার নূহ পয়গম্বর উনিও শহীদ হন নাই। কোন ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে পুরাইতে পারে নাই, মাছ হজম করতে পারে নাই, কুষ্ঠ রোগ তাকে মেরে ফেলতে পারে নাই। আল্লাহর মাত্র পরীক্ষা ছিল। হার পয়গম্বর, কোন পয়গম্বর শহীদ না, আমাদের নবী শহীদ না। আমাদের নবীকে শহীদ করানোর জন্য চেষ্টা করছে। আমি হাদিস পড়েছি, ব্যাখ্যা দিব। আমাদের নবী শহীদ না, কোন পয়গম্বর শহীদ না। হার পয়গম্বর, কোন পয়গম্বর শহীদ না। একমাত্র পাকে পঞ্জাতন মাওলা আলী বেলায়েতের সরদার হওয়ার পরেও শহীদ। মাওলা আলী বেলায়েতের সরদার মাওলা হওয়ার পরেও, কথা বলেন, শহীদ। মাওলা হাসান, কথা বলেন, মাওলা হুসাইন, যাদের কাছে মাওলা জয়নুল আবেদিন ইমাম পাকরা শহীদ, যে উনাদের হাতে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে, আর আল্লাহ উনাদের শহীদকে দুনিয়াতে কবুল করে নিয়েছে। হার পয়গম্বর, হার পয়গম্বর, কোন নবী এত বড় চ্যালেঞ্জ আল্লাহর দরবারে পরীক্ষা দিতে পারে নাই মাওলা হুসাইন যে পরীক্ষা দিয়েছে। এই জন্য জান্নাতের মধ্যে আদম আমাদের বাপ, ইব্রাহিম আমাদের বাপ, বাপেরও বাপ মাওলা হুসাইন, বাপেরও বাপ, নবীদেরও ইমাম মাওলা হুসাইন। আদম নবীর ইমাম মাওলা হুসাইন, ইব্রাহিম নবীর ইমাম মাওলা হুসাইন, মুসা কালিমুল্লাহর ইমাম আমাদের মাওলা হুসাইন। এই জন্য উনি জান্নাতের হার পয়গম্বরের ইমাম, হার জিনদের ইমাম, হার ইনসানের ইমাম, হার ফেরেশতাদের ইমাম, হার কুল কায়নাতের ইমাম মাওলা হুসাইন। উনি শুধু আমাদের ইনসান মানুষের ইমাম নয়, জিনদের ইমাম নয়, ফেরেশতাদের ইমাম নয়, নবীদের ইমাম নয়, উনি কাবার ইমাম। কথা বলেন, উনি কিবলার ইমাম, উনি কাবার ইমাম। কারণ আল্লাহর রুজু, উনি আল্লাহ পাক মাওলা হুসাইনের দিকে তাকায় আছে। কথা খেয়াল করেন, আমরা নামাজ পড়ি কোন দিক মুখ করে? কোন দিক মুখ করে তাকা মানে আমরা ওই দিক তাকায় আছি, ঠিক কিনা? কাবা আমাদের দিক, কাবা আমাদের কিবলা, আমাদের দিক, কাবার দিকে তাকায় আছি। আর কাবার দিকে তাকানো মানে আল্লাহর দিকে তাকানো। কথা বলেন, কথা বলেন, আল্লাহর দিকে তাকায় আছি। আমি আপনি আল্লাহর দিক তাকায় থাকি, ওই আল্লাহ হুসাইনের দিকে তাকায় আছে। আমি আপনি আল্লাহর দিক তাকায় আছি, আল্লাহ কখন তাকাবে?
আমাদের আকীদা, আমরা আল্লাহর দিকে তাকাই না, আমরা হুসাইনের দিকে তাকাই। আমরা হুসাইনের দিকে তাকাইলে আল্লাহ যখন হুসাইনের দিকে নজর দেবে, আল্লাহ আমাদেরও দেখে নেবে। কথা বলেন। এই জন্য আমাদের কাবা কিবলা মাওলা হুসাইন, আমাদের কাবা কিবলা আওলাদে হুসাইন। বলেন ঠিক কিনা? এবার আসেন হাদিস আর কোরআন। বলছি না কোরআনে আছে কিনা কারবালা? ছেড়ে দিব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কারবালাকে স্মরণ করা, বুকে ধারণ করা, মাথুম করার তৌফিক দান করুক। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।